नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत। निये चले एसेछि आजके एकटा साबेकी रान्नार रेसिपि। रान्नाटी सकलेरই जाना, आमी शेखाबो आमार पद्धतिते, जेटा आमी आमार मा दिदिमार काछ थेके शिखेछि। चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपि मुसुर डालेर बड़ार तरकारी। जे कोनो डाल दिए रान्नाटी करा जेते पारे, तबे मुसुर डालेई बेशी सुस्वादु हय रान्नाटी। प्रथमे आमी मुसुर डालटा 1 घंटा जले भिजिए रेखेছিলাম खूब भालो करे धुए निये। आरो एकबार जल दिए भालो करे धुए निये डालटा निये निচ্ছি একটা मिक्सिंग जारे जलटा छेके निये डालटार একটা पेस्ट बानिয়ে নেব, কিন্তু মিহি পেস্ট বানাবো না, 80% মতো পেস্ট বানিয়ে নেব। এই যে ঠিক এইভাবে, একদম মিহি পেস্ট কিন্তু আমি করিনি। তাহলে এই বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। এবারে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি ডালের পেস্টটা, নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন। এবারে ডালটা আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে ডালটা, তাই পরিমাণে অনেকটা বেশি হয়ে গেছে, একটু ফ্লাফি হয়ে গেছে। অপরদিকে কড়াইতে আমি ভেজিটেবল অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে একটা একটা স্পুনে আমি ডালের পেস্টটা তুলে নিয়ে এক একটা বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলো ছেড়ে দিয়েছি। প্রথমে নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পর আমি উল্টে দিয়েছি। দেখুন একদিকটা কিন্তু লাল হয়ে গেছে। এবার দুটো পাশে খুব ভালো করে লাল করে নেব, তেলের মধ্যে এপিট ওপিট করে নাড়িয়ে নিয়ে। বড়াগুলো সুন্দর করে ভাজা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার তুলে নেব একটা পাত্রে। আর এক পর্যায়ে ডালের বড়াগুলো ভালো করে ভেজে নিয়ে চলে যাব এবারে মূল রান্নায়। যে তেলে আমি বড়াগুলো ভেজেছিলাম ওখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এবার ওই কমিয়ে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন, তারপরে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু। আলুটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু সোনালি করে আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে এবার বেটে রাখা মশলাটা। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 1 ইঞ্চি আদার একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য পরিমাণ জল। এবার দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচের একটু বেশি জিরের গুঁড়ো। দিলাম পরিমাণ মতো নুন। এবারে সব কিছু খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এলে দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো পিউরি বা টমেটো কেচাপ। আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা সুন্দরভাবে কষা কিন্তু হয়ে গেছে। শেষকালে দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব এবার এতে পরিমাণ মতো জল। আমি গরম জলের ব্যবহার করি রান্নাতে, গরম জলই দিলাম এখানে, কিন্তু জলটা একটু বেশি পরিমাণে দিলাম। বড়াগুলো বেশ অনেকটাই জল কিন্তু টেনে নেবে, তাই জলটা একটু বেশি করে দিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দেব জলটা ফুটে উঠলে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। এইবারে দিয়ে দেব যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। বড়াগুলো দিয়ে কিন্তু ঝোলটা বেশি ফোটাবো না। 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ঢাকা দিয়ে দেব একটু স্ট্যান্ডিং টাইমের জন্য।
5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করুন অসাধারণ স্বাদের মসুর ডালের বড়ার তরকারি। গরমের দিনে রাতের খাবারে বানিয়ে ফেলুন এরকম খুব কম মশলায় তৈরি একটা সুস্বাদু তরকারি। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি।